যখনই সিনেমা আসতো আমরা খুব এক্সাইটেড হয়ে পড়তাম। তো সেই মানুষটা যখন আমাকে তুলির চরিত্র করার জন্য প্রথমে বললো যে তুমি এটা করবে, আমি না সত্যি আমার এরকম আটকে গেছিলাম। হ্যাঁ, মানে এইটাই রিয়াকশন ছিল। এবং তারপরে আমি খুব নার্ভাস ছিলাম, তার কারণ এই চরিত্রটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে। একটা 15-16 বছরের মেয়ে, কিন্তু তার মধ্যে অনেক অনেক গভীরতা রয়েছে এবং অনেকগুলো লেয়ার রয়েছে। আর এই প্রত্যেকটা লেয়ারকে চিনিয়ে নিয়ে এবং সেই জার্নির মধ্যে দিয়ে হাত ধরে নিয়ে গেছে কিন্তু রাজাদা। আমরা খুব কম সময় পাই, কিন্তু তার মধ্যেও যেভাবে রাজাদা সময় দিয়েছে লড়ে, সেটা কিন্তু সেই জন্য আমার মনে হয় রাজাদার জন্য একটা জোরে হাততালি পাওয়া দরকার। প্রত্যেকটি সিরিজই যখন আমরা আলোচনা করি, ক্রিয়েটিভ আলোচনা, ইভেন লজিস্টিক্স নিয়ে যখন কথা, শান্তনু থাকে যেমন তার নিজের কাজ অনুযায়ী, কিন্তু কাটাকুটি 2 এর ক্ষেত্রে শান্তনু, আমি, রুদ্রদীপ একটা আলাদা গ্রুপ বানিয়েছিলাম। এবং যে গ্রুপটা সকাল থেকে রাত 11টা অবধি যদি তুমি দেখো, না না অ্যাক্টিভ নয়, রাত 11টার পর থেকে এবং 11টা থেকে 12টা আমাদের 3 জনের গ্রুপটা কাজ করতো, কারণ 12টার পরে রম্বাস অ্যাড হতো। সেটা প্রায় গোটা রম্বাসটা আরো ভূষণ, হ্যাঁ, রম্বাস তো সবসময় বলতো অদ্ভুত একটা ব্যাপার। আচ্ছা, আমি বলতে পারি রম্বাসের আইডেন্টিটিকে এখানে রিভিল করা সম্ভব? উনি কিন্তু পুলিশটাকে গুলি করে দেন। কোনটা ভালো কোনটা খারাপ, as an audience we have this responsibility, and as an actor when you get an opportunity to work in something like this, it's a very important moment for everyone. Thank you so much Raja sir for giving me this opportunity, because আমি কোনোদিনই ভাবিনি যে উল্টির মতো চরিত্র আমাকে কোনোদিন করতে হবে। আর আমি খুব মজাও পেয়েছি, খুব চ্যালেঞ্জও হয়েছি, খুব মজাও পেয়েছি। আর আমি আশা করি আপনারা সবাই দেখবেন, বিকজ আজকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা দিন, খুব কষ্ট করে কাজটা করা হয়েছে, অ্যান্ড দেন উই আর প্রেজেন্টিং দিস। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং টুগেদার। ক্লিকের সাথে কাজ করে আমি এর আগে কোনো প্রচন্ড স্যাটিসফ্যাকশন পেয়েছিলাম, বিকজ দ্য লেভেল অফ ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ক্লিক হ্যাজ, ইট ইজ ফেনোমেনাল। বাট কাটাকুটির জার্নিটা আমার কাছে একটা খুব স্পেশাল জার্নি, বিকজ ফার্স্ট অফ অল এটার যে মিউজিক্যাল জার্নিটা, তার মধ্যে একটা চমক রয়েছে এখানে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমার বাবা কোনো গানের মধ্যে র্যাপ করেছে। So that's different. So সেই একটা জায়গাতে, এবং এই গল্পটা বা এই গল্পটা একটা খুব অন্যরকম গল্প, একটা অ্যাওয়ারনেস তৈরি করার গল্প, কারোর জীবনে যাতে কাটাকুটির মতো ঘটনা না ঘটে এবং সেটার একটা অ্যাওয়ারনেস তৈরি করার গল্প। সো ডেফিনেটলি একটা ডার্কনেস রয়েছে মিউজিক্যাল জার্নিটার মধ্যে বা মিউজিক্যাল স্কোরটার মধ্যে। সো সেটাকে আমি আর্টিকুলেট করেছি যেভাবে বাবা অসাধারণ লিখে দিয়েছে আমাকে গানটা, সেটা করতে আমার সুবিধা হয়েছে অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা চলে আসবো অমৃতার কাছে। আমার একটা কথা বলে, একে কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টর লঞ্চ হওয়া দরকার। হ্যাঁ, আমিও সেটা দিয়ে বলছি। আমি প্রথমবার আজকে দেখলাম, দেখেছি, আর 1 ফিট লম্বা হয়ে গেছে। সত্যি 2-3 বছর আমি কথা বলছি, আমার যে প্রজেক্ট আছে ডেফিনেটলি ওই নাম হচ্ছে রণপা। না 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 না, এরকম না, এরকম বলো না। সিনসিয়ারলি তোমরা তোমাদের কাজটা করছো, ও সিনসিয়ারলি করে, কিন্তু অন্যান্য বিটেও বেশি ইন্টারেস্টেড, আর কি ক্রাইম বিটে বেশি ইন্টারেস্টেড। কেন সেটা তো তোমরা সিরিজটা দেখলে জানতে পারবে। রাজাদার সাথে আমার প্রথম কাজ, অবশ্যই আমরা সবাই রাজাদার কাজ বহু বছর ধরে দেখছি, এত রকমের এত ভ্যারাইটি রাজাদার কাজে পরিচালক হিসেবে। সুতরাং এরকম একজন সেলিব্রেটেড ডিরেক্টরের সঙ্গে সবাই কাজ করতে চাইবে, আমিও চেয়েছিলাম। তো থ্যাঙ্কস টু রাজাদা আমাকে রাগা চরিত্রটাতে কাজ করার জন্যে, এবং ক্লিকের সঙ্গে এটা আমার 4র্থ কাজ। এর আগেরও যে 3টে চরিত্র সেটা খুব আলাদা ছিল, প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটার থেকে আলাদা, এটাও একদম আলাদা। এবং রুদ্রদার সাথে এটা আমার 2nd কাজ, আমাদের ডিওপি অনিকদা, তার সাথেও 2nd কাজ। তো অনেক পূর্ব পরিচিত বা আগে কাজ করা মানুষজন এবং অনেক নতুন জনদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সুব্রতদার সঙ্গে আগে কাজ করেছি, আবার কাজ করতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগলো। দারুণ একটা কাজ এবং দারুণ একটা খুব কঠিন একটা গল্প, কঠিন এভাবে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা আমরা খুব কমই দেখে থাকি। কিন্তু আমার মনে হয় মানুষজন যখন দেখবেন বুঝতে পারবেন যে কি উদ্দেশ্যে এই গল্পটা তৈরি করা হয়েছে। থ্যাঙ্কস টু রাজাদা ওয়ান্স এগেন, এবং টু দি এন্টায়ার টিম। থ্যাংক ইউ সো মাচ অমৃতা। অদ্বিতীয়, অমৃতার সাথে আমারও 2য় কাজ, ক্রস চ্যালেঞ্জ। আমি রাজাদাকে সত্যি আচ্ছা, ওদিকটা একটু আস্তে যদি কথা হবে না, সাইলেন্স। হ্যাঁ, এবার যাবো। থ্যাংক ইউ অমৃতা, থ্যাংক ইউ রাজাদা যে এরকম একজন সুন্দরী কলিগ আমি পেয়েছি।
এবং কিছুটা ধূসর চরিত্র আমি করার জন্য অনেক ডাইরেক্টর বলে এটা তোকে ভেবেই লিখেছিলাম। আশা করি রাজা এটা আমায় ভেবে লিখেননি, অভিনয়টা আশা করি যোগাযোগ করতে পেরেছি। কিন্তু সেগুলো সবটা ইজি করে দেয় যিনি নির্দেশক, সেটা আমাদের স্যার, রাজা স্যার। তো এসেছিলাম ক্যামেরার পেছনে কাজ করবো বলে, হঠাৎ লটারি করার মতো সামনেও চলে এসেছি। তো সবাই সব কিছু বলে দিয়েছে, শুধু একটাই বলার, ক্লিক ডাউনলোড করুন। আর এই ক্লিক 2-তে আপনারা দেখুন এই কাটাকুটি 2, যেখানে প্রেম, অপ্রেম, পাওয়া না পাওয়া, এই অনেক কিছু রয়েছে। আর সেই সব মানুষগুলোকে ধন্যবাদ জানাতে চাই যারা অভিনয় করেছেন এবং পেছনে কাজ করেছেন, তারা আজকে এখানে নেই। তো সবাইকে অনুরোধ করবো কাটাকুটি 2 দেখুন। একটা ক্যারেক্টার প্রচন্ড, যে কোনো অ্যাক্টরের কাছে আমার মনে হয় প্রচন্ড গ্রহণীয় একটা চরিত্র, এবং সেটায় আমাকে অভিনয় করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং গোটা টিমকে মানে আমি কি বলবো, অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই সিরিজটা নিয়ে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এই সিরিজটা না প্রচুর কঠিন প্রশ্ন নিয়ে ডিল করে, কিন্তু সেই কঠিন প্রশ্নগুলো সহজ উত্তর দেওয়ার কোনো চেষ্টা নেই, যে কারণে আমার মনে হয় সিরিজটা খুব এক্সাইটিং হয়ে দাঁড়ায় ফাইনালি। আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ অল, আমি অ্যামেজিং। শান্তনুকে এটাই বলবো যে শান্তনু না থাকলে কাটাকুটির স্ক্রিপ্টটা হতো না, শান্তনু না থাকলে এই ক্যারেক্টারগুলো এখানে পৌঁছতো না, শান্তনু না থাকলে এই ট্রেলারটা, যেটা এখনো আমরা দেখতে পাইনি কারণ রানা অনেক কথা বলবে আরো, তারপরে আমরা দেখতে পাবো, তাও দেখতে পেতাম না যদি শান্তনু না থাকতো। এতজনে এত কথা এটা নিয়ে বলে দিয়েছে, এবং আমরা যেই ভূমিকায় এখানে কাজ করেছি, রাজা পরিচালক, আমি স্ক্রিপ্ট রাইটার, আমার অভিনেতা বন্ধুরা, রাজপুত্র মিউজিক ডিরেক্টর, অ্যাকচুয়ালি আমরা না আমাদের কথা বলে দিয়েছি, এটা নয়, এবার আপনারা বলবেন। তো আমি আর কিচ্ছু বাড়তি কিছু বলছি না, এবার আপনাদের বলার কথা আমরা এবার শুনবো। ধন্যবাদ। এবার চট করে